বাংলাদেশ বেতার রাজশাহী। শ্রোতামতো এখন শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। রাজশাহীতে হামের প্রাদুর্ভাব এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন। গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন। এ পর্যন্ত মোট ৮৪৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হামে আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পবা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণে বাপার কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ইউনূ মোহাম্মদ ইবনুল আবেদিন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে বাপার মতো সংগঠনগুলোর সচেতনতা কার্যক্রম ও জনসম্পৃক্ততা অত্যন্ত সহায়ক। জাতীয় উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি আমাদের প্রধান চালিকা শক্তি। যেসব দেশ প্রযুক্তি সহ শিক্ষা ও গবেষণায় উন্নত, সেসব দেশের পার ক্যাপিটা কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি তুলনামূলক বেশি। আজ PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ডিজাইনিং এ গ্রিন ট্রানজিশন শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮টি টিম নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। প্রতিযোগিতায় এভারফ্রেশ টিম চ্যাম্পিয়ন হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টেডভুক্ত ৭ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁয় নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শেষ হয়েছে। আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে বক্তাগণ আলোচনায় স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, প্রবীণ ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা মোহাম্মদ আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা মুনির আলী আকন্দ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO ডা আবুজার গাফফার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে শুরু হতে যাওয়া নতুন করে স্পোর্টস এ অংশগ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা দলের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট, তাইকোন্ডো ও দাবার বালক বালিকা দলের জন্য খেলোয়াড় বাছাই করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের খেলোয়াড়রা বাছাইয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ক্রীড়া প্রতিভা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় খেলোয়াড় হিসেবে চূড়ান্ত করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।